नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे आमी आइसक्रीम रेसिपि शेयर करते चलेছি मात्र 10 टाका खरच करेই खूब सुंदर चॉकलेट आइसक्रीम तुम बाड़ीतेই बानिয়ে ফেলতে পারবে। ছোট থেকে বড় সবার খুব পছন্দের এই আইসক্রিম সবাই পেলে খুব খুশি হবে। চলো কিভাবে বানিয়েছি ভিডিওটা দেখে নাও, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 2 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি 5 টাকা वाला। আমার ছেলে খুব বায়না করছিল আইসক্রিম খাওয়ার জন্য, সেইজন্য আমার কাছে এই 2 প্যাকেট বিস্কুট ছিল, সেটা দিয়েই তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তোমরা যতটা পরিমাণ ততটা বিস্কুট দিয়ে কিন্তু তোমরা পুরো বাড়ির লোকের জন্য বানিয়ে ফেলতে পারবে। এখানে আমি 2 প্যাকেট বিস্কুটকে এরকম ভাবে ভেঙে নিচ্ছি। দেখো ছোট ছোট করে আমি এখানে ভেঙে নিচ্ছি। এরকম ভাবে ভেঙে নিলে তাহলে মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করতে খুব সুবিধা হবে। আমি এখানে হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে করছি, তোমরা কিন্তু যে কোনো বিস্কুট দিয়ে করতে পারো, চকলেট বিস্কুট দিয়ে, তবে আইসক্রিমটা কিন্তু সেই চকলেট ফ্লেভারটা পাবে আর খেতেও খুব সুন্দর লাগবে। এবার এখানে মিক্সিং জারের মধ্যে আমি 1.5 চামচ চিনি দিয়ে দেবো, কারণ এই বিস্কুটটাতে তো মিষ্টি আছে অলরেডি, সেই জন্য আমি এখানে 1.5 চামচ চিনিকে একটু গুঁড়ো করে নেব। এখানে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দেবো আমি যে টুকরো করে রেখেছিলাম বিস্কুটগুলো, সেইগুলো দিয়ে এরও একটা পাউডার বানিয়ে নেব একসঙ্গে। বন্ধুরা খুব সহজে খুব কম উপকরণ দিয়ে কিন্তু এরকম চকলেট আইসক্রিম বানিয়ে বাচ্চাদের সহজেই খুশি করা যায়। এবার এখানে নিয়ে নিচ্ছে একটা উষুম গরম জল একটু, তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ আমুল দুধ। 2 চামচ আমুল দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইটা উষুম গরম জল থাকলে আমুল দুধটা খুব ভালোভাবে মিশে যায়, কিন্তু ফুটন্ত জল নেবে না, তখন কিন্তু আমুল দুধটা খুব সহজে মিশতে চায় না। দেখো আমি ভালোভাবে গুলে নিচ্ছি জলের মধ্যে। এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি এর ব্যাটারটা বানিয়ে নেব। দেখো মিক্সিং জারের মধ্যে দুধ দিয়ে আমি একটু পেস্ট করে নেব। তোমরা দেখে নেবে কতটা পাতলা বা ঘন রাখতে চাও। দেখো আমি এরকম ঘন রেখেছি, তবে একটু ঘন মোটা থাকলে কিন্তু খেতে ভালো হবে, আর ঘন থাকলে আইসক্রিমটা খুব সহজে জমে যাবে। দেখো ঠিক এই রকম কিন্তু তোমাদেরকে রাখতে হবে। এবার আমি এখানে আইসক্রিম যেটায় বসানো হয় সেটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ওই মিশ্রণটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা এখানে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমার এই 2 প্যাকেট আইসক্রিমে মাত্র 2 প্যাকেট বিস্কুটে মাত্র 3টে আইসক্রিম হয়েছে। 2 প্যাকেট যে আমি বিস্কুট গুঁড়ো করেছিলাম, আমার এখানে 3টে আইসক্রিম হয়েছে। তোমরা 4 প্যাকেট বিস্কুট নিলে কিন্তু এখানে 6টা আইসক্রিম আরামে হয়ে যাবে। আর এটা যদি পাতলা করা হতো তাহলে ভালোভাবেই কিন্তু অনেকগুলো হয়ে যেত, কিন্তু পাতলা করলে সেই ফ্লেভারটাও তোমরা পাবে না, আর খেতে একদমই ভালো লাগবে না। একটু ঘন থাকলেই কিন্তু ভালো লাগবে। দেখো আমার এখানে ভালোভাবে 3টে হয়ে গেছে। আমি 3টে দিয়েই তোমাদের করে দেখালাম। তোমরা তোমাদের বাড়িতে পরিমাণ বুঝে যতজন আছো সেই বুঝে কিন্তু তোমরা এখানে বিস্কুট ব্যবহার করবে। এবার আমি এখানে আটকে দিচ্ছি। আটকে দিয়ে সারা রাতের জন্য আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপরের দিন সকালবেলা আমি বের করে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এটা আমি বের করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আমার একটু বেশি সময় হয়ে গেছিলো, 5 থেকে 10 মিনিট হয়ে গেছিলো। এবার তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। দেখো কত সহজে কত সুন্দরভাবে উঠে এসেছে। এই দেখো কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? যেহেতু এখন গরম পড়ে গেছে, বেশিক্ষণ রাখলে কি হয় গলে যেতে পারে, সেই জন্য তোমরা একদম যখন খাবে তখন বের করেই কিন্তু ব্যবহার করবে।